বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের আসনে খুব সহজেই জামাত ইসলামী জিতে যাবে। প্রেডিকশন। সালাউদ্দিন আহমেদের যে নির্বাচনী আসন কক্সবাজারে ভালোভাবে খোঁজ খবর নিলাম, সেখানে জামাত জোয়ারে তলিয়ে যাচ্ছে, বিএনপির খাওয়া নেই। সালাউদ্দিন আহমেদ বিএনপির সম্ভাব্য প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। তিনি খুব ভাবে আছেন, স্বপ্ন দেখছেন যে তিনি প্রাইম মিনিস্টার হবেন। তারেক রহমান তো আসতে পারবে না, যে সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হবেন। আর তারেক রহমান যদি আসতে পারে, আমরা আশা করি এবং আহ্বান জানাই যে তারেক রহমান আপনি চলে আসুন নাটক না করে। আপনি কেন দেশে আসছেন না এটা জনগণ বুঝে গেছে, শুধু পরাজয়ের ভয়ে। এবার পরাজিত হলে এর পরের বার আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন বলে আমরা বিশ্বাস করতে চাই। হোয়াটএভার, বিএনপির হেভিওয়েট অনেক নেতারা আগামী নির্বাচনে পরাজিত হবে, তার মধ্যে সালাউদ্দিন আহমেদ অন্যতম। তিনি জিততে পারবেন না, এটা তার কপাল খারাপ। কারণ তিনি এমন এলাকার বাসিন্দা এবং এমন এলাকায় নির্বাচন করছেন যেটা জামাত ডমিনেটেড, জামাত অধ্যুষিত। এমনিতেই দেশব্যাপী সেই গোপালগঞ্জ জামাত জোয়ার, শরীয়তপুর, গাজীপুর, যেগুলোকে সেকেন্ড গোপালগঞ্জ বলা হতো, ফরিদপুর, মাহাদারীপুর, সব জায়গায় জামাত জোয়ার। আর যেসব জায়গায় ঐতিহ্যগতভাবে জামাতের সাংগঠনিক শক্তিশালী ভিত্তি রয়েছে, ওই সব জায়গায় তো জামাত আকাশে উঠছে। সালাউদ্দিন আহমেদ যে এলাকার, ওই এলাকায় জামাত ঐতিহ্যগতভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী, ওই এলাকায় জামাতের যেটা খুব সহজ হবে। 2008 সালে নির্বাচনের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বিএনপি অনেক হেভিওয়েট নেতারা জিততে পারেনি, জামাতের অনেক হেভিওয়েট নেতারা জিততে পারেনি, জামাতের আমির, সেক্রেটারি জেনারেল কেউ জিততে পারেনি। কিন্তু জামাতের দুইজন জিতেছিল, একজন চট্টগ্রামে আর একজন কক্সবাজারে। যদিও সালাউদ্দিন আহমেদের আসন সেই কক্সবাজারের হামিদুর রহমান আজাদের আসন একটা আলাদা, কিন্তু সালাউদ্দিনের বিপরীতে যিনি নির্বাচন করছেন তিনি হেভিওয়েট প্রার্থী। জাতীয়ভাবে এরকম পরিচিতি না থাকলেও তিনি স্থানীয়ভাবে যথেষ্ট প্রভাবশালী, জনপ্রিয় এবং হেভিওয়েট বলতে যা বোঝায় সব উপাদান এবং বৈশিষ্ট্য তার মধ্যে আছে। সালাউদ্দিন আহমেদ তার নিজের এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, শোডাউন দিয়েছেন, কিছু লোকজন নিয়ে একটা সভা করেছেন এবং তার আগে জামাতের যিনি প্রার্থী তার বাসায় গিয়েছেন, সম্ভবত তার বাবার মৃত্যুতে শোক জানাতে। এটা বিভিন্ন গণমাধ্যমে খুব গুরুত্বের সাথে এসেছে। সালাউদ্দিনকে জেনারেল, সালাউদ্দিনকে ডিসেন্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে এরকম স্পেশাল কিছু কোয়ালিটি আছে, এমনি ব্যক্তি হিসেবে যথেষ্ট ভদ্র। কিন্তু সালাউদ্দিন আহমেদ যে নির্বাচনী জনসভা করেছেন, এটা থেকে বোঝা যায় যে জামাতের তুলনায় শিশু। জামাতের একটা পথসভায় যে পরিমাণ লোক হয়, সালাউদ্দিন দীর্ঘ প্রস্তুতি নিয়েও যে জনসভা করেছেন সেই পরিমাণ লোক হয়নি। সাধারণ জনগণের তেমন কোনো সাড়া নেই। আমি খোঁজ নিলাম যে সালাউদ্দিনের সাথে কারা আছে, জনগণের সাড়া কিরকম। খোঁজ নিয়ে যে ফাইন্ডিংস পেয়েছি তার অর্থ হচ্ছে যে কক্সবাজারে সালাউদ্দিনের যে পার্টি, এটা এখন কর্মী ভিত্তিক দল, সাধারণ জনগণের সমর্থন নাই। সালাউদ্দিন আহমেদ এবং হচ্ছে তার গুণ নিয়ে জনগণের সন্দেহ রয়েছে। আসলে গুণ না ওটা রয়ের আন্ডারে ট্রেনিং, নাম্বার 1, এটা জনগণ সন্দেহ করে। দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ এবং তার লোকজন কক্সবাজারে মাছের ঘের, চিংড়ি ঘের অনেক কিছু দখল করেছে। এমনকি সালাউদ্দিনের আশেপাশে ঘোরেন এরা কক্সবাজারে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সব ধরনের চাঁদাবাজি সালাউদ্দিন আহমেদের লোকজন করে। তার চাইতে বড় কথা হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে এসালমের রক্ষক বাংলাদেশের, এটা সবাই জেনে গিয়েছে। ভারতের দালাল এবং এসালমের দালাল, এই দুই প্রশ্নে সালাউদ্দিন প্রথম ধরা খেয়েছেন, তারপরে চাঁদাবাজি, দখলবাজি, এগুলো। যার ফলে এখন সাধারণ জনগণ জনাব সালাউদ্দিন আহমেদের সাথে নেই এবং জাতীয়ভাবে সংস্কার বিরোধিতা করে, সংস্কার ঠেকানোর চেষ্টা করে নানান স্টেপ নিয়ে, যেহেতু বিএনপির এখন ডিফেক্টিভ লিডার সালাউদ্দিন আহমেদ আরো বিতর্কিত হয়েছেন, যার ফলে সাধারণ জনগণ সালাউদ্দিন আহমেদের সাথে নেই, কর্মী ভিত্তিক দলে পরিণত হয়েছে। কিছু কর্মী আছে, তাও সব গ্রুপের কর্মীরা। অত্যন্ত ছোট্ট অল্প কিছু লোক নিয়ে সমাবেশ করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সালাউদ্দিন আহমেদের সাথে সাধারণ জনগণ নেই এবং বিএনপি সব গ্রুপ নেই। গণতন্ত্র রক্ষায় ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে, সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন।
ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে, কিন্তু ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চায়, এটার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন সালাউদ্দিন এবং মির্জা আব্বাস। যে বাসায় যখন কেউ না থাকে তখন মহিলা জামাতের লোকজন নাকি বাসায় ঢুকে যে দাঁড়িপাল্লায় ভোট চায়। হ্যাঁ চাই, তখন সমস্যা কি? তাহলে আপনার কি এটা নিয়ে কথা বলবেন কেন? এই কথার উদ্দেশ্য কি? আপনি উস্কানি দিচ্ছেন। এবং বিএনপি নেতার প্রকাশ্যে অনেক জায়গায় বলছে যে মহিলা জামাতের লোকজনকে ঢুকতে দিবেন না। এটা অগণতান্ত্রিক আচরণ, ফেসিবাদী আচরণ। আর এই কারণে আপনি পরাজিত হবেন, এই কারণেই জামাত জিতবে। আর মহিলা জামাত প্রত্যেক মহিলার কাছে পৌঁছে যাবে, সালাউদ্দিনের স্ত্রীর কাছেও পৌঁছে যাবে, তার কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে আসবে। সালাউদ্দিন বুমসাং অভিযোগ করেছেন যে দেখেন, এই যে সালাউদ্দিন যে পরাজিত হবেন তার আলামত এটা। বাস্তব ভিত্তিক কোন অভিযোগ জামাতের বিরুদ্ধে করতে পারছেন না, ভুয়া ন্যারেটিভ প্রচার করছেন। এখন বাস্তব ভিত্তিক অভিযোগ কি? জামাতের ভুল ত্রুটি থাকলে খুঁজে বের করে অভিযোগ করেন, কিন্তু না, নিজে নিজে বানাচ্ছে যে জামাতে ভোট দিলে বা দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, পাইকারি দরে জান্নাতে যাওয়া যাবে, এটা নাকি একটি দলের লোকজন বলে। এইটা এই সমাবেশে বলছেন কক্সবাজারে যে, অথচ এরকম কোনো কথা জামাতের কেউ বলে না। আবার কোরআন ছুঁয়ে নাকি শপথ করায়, মিথ্যা কথা। এর মানে নিজেরা মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে নিজেরা তার জবাব দেয়। এরকম নাটকবাজি করলে আপনাকে জনগণ ভোট দিবে। আপনি পারলে বাস্তব ভিত্তিক কোন অভিযোগ দেন জামাতের বিরুদ্ধে। জামাতের কেউ কখনো বলে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। আপনারা এইসব মিথ্যা কথা বলে প্রচারণা চালিয়ে জিততে চান। এটা কি হাসিনা আমল না নবীর আমল? এটা ডিজিটাল যুগ। দর্শক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এই দেশের গণতন্ত্র প্রতীক হলো ধানের শীষ। খালেদা জিয়ার সুফল পাচ্ছে জামাত, নট বিএনপি। খালেদা জিয়াকে যারা ভালোবাসে তারা জামাতকে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করতে চাই। কারণ খালেদা জিয়ার আদর্শের সাথে সালাউদ্দিন শিরোমণিদের আদর্শের কোনো মিল নেই। টানা কয়েকদিন যাবৎ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন, কিন্তু লোকজনের সাড়া পাননি। অল্প কিছু লোকজন নিয়ে এক একটা সমাবেশ করেছেন। সালাউদ্দিন বলেন, 12-14 বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে, এজন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি তো ট্রেনিং এ ছিলেন এবং যে বিলাসী জীবনযাপন করেছেন এস আলমের এবং মোদির টাকায়, এটা কে না দেখেছে? সেগুলো স্পষ্ট হয়ে এসেছে। আপনি শিলংয়ে যে উন্নত পরিবেশে ছিলেন, সেই পরিবেশে বাংলাদেশেও আপনি থাকার সুযোগ পান না। যে বাসা থেকে আপনাকে কথিত গুম করা হয়েছিল, ওই বাসাও ছিল এস আলমের। এবং চট্টগ্রামের নওফেলের এক হিন্দু কর্মী আপনার কাছে শিলংয়ের টাকা পৌঁছে দিয়ে আসতো, নিয়মিত দেখা সাক্ষাৎ করতো। পিনাকি ভট্টাচার্য এটা এমপিক্যালি প্রমাণ করেছে। অতএব সালাউদ্দিন আহমেদ নানান কারণে আগামী নির্বাচনে একটা কঠিন ধরা খাবেন। জামাত ক্ষমতায় আসার আরেকটা স্পেশাল এবং স্পষ্ট আলামত হচ্ছে, সমাজের, রাষ্ট্রের এমন কোন সেক্টর নেই যেখানে জামাত ইসলামী পৌঁছাচ্ছে না। সমস্ত সেক্টরে জামাত পৌঁছে যাচ্ছে। অভূতপূর্ব দৃশ্য, অসাধারণ দৃশ্য। দর্শক, জামাত অতীতে কখনো এইসব সেক্টরে পৌঁছাতে পারেনি। এখন যেসব সেক্টরে জামাত পৌঁছাচ্ছে, আমিরে জামাতের নেতৃত্বে। আমি এখন যে বিষয়টা আলোচনা করব, এরকম ঘটনা অতীতে আপনারা দেখেন নাই, সেটা একটু পরে আলোচনা করছি। এর আগে এই টার্মে, মানে 5 আগস্টের পর জামাত ক্ষমতায় আসার জন্য যখন প্রস্তুত, জামাত কোথায় কোথায় পৌঁছে গেছে দেখেন। আন্তর্জাতিক অঙ্গনে এমন কোনো জায়গা নেই যে জামাত পৌঁছায়নি। সারা পৃথিবীর যত স্টেক হোল্ডার্স আছে, যত অ্যাক্টরস আছে, সবার সাথে জামাতের যোগাযোগ আছে এবং সবাই জামাত যদি জনগণের ভোটে জিততে পারে, জামাতের সাথে তারা কাজ করতে আগ্রহ ব্যক্ত করেছে। এবং বাংলাদেশে নিযুক্ত যত ইন্টারন্যাশনাল অ্যাক্টরস আছে, সবাই আমিরে জামাতের সাথে যোগাযোগ করেছেন, মিটিং করেছেন, আপনারা এটা দেখেছেন। এক, সরকারি বেসরকারি আইজিওস, আইএনজিও সব বাংলাদেশের ব্যবসায়ীদের একটা প্রতিনিধি দল, শিল্পপতিদের, স্কয়ার গ্রুপের এমডি থেকে শুরু করে যারা একসময় হাসিনার কাছে যেত, খালেদার কাছে যেত, এরা সবাই এখন ডাক্তার শফিকুর রহমানের কাছে এসে দেখা করে গেছে যে আপনার ক্ষমতায় আসলে ব্যবসা বাণিজ্য ভালো চলবে। তো আশা করি চলবে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। সম্পর্ক তৈরি করে দিয়ে গেছে। এবার তারা বিশ্বাস করে জামাত ক্ষমতায় যেতে পারে।
এছাড়া জামাত ক্রীড়াঙ্গন নিয়ে কখনো ওইভাবে কাজ করেনি, কিন্তু এখন আপনারা জানেন যে বিসিবি নির্বাচনে জামাতের সমর্থন বিজয়ী হয়েছে। অনেকে বলে যে বিসিবি প্রেসিডেন্ট সে অদূর ভবিষ্যতে জামাতের হয়ে নির্বাচন করতে পারে, সে নাকি শিবিরের লোক ছিল। আবার খালেদ মাসুদ পাইলট তো সরাসরি সাবেক অধিনায়ক, জামাতের প্রোগ্রামে যায়, শফিকুল ইসলাম মাসুদের প্রোগ্রামে যায়, তার পক্ষে সমর্থন জ্ঞাপন করে। তাহলে বুঝেন এই খালেদ মাসুদ পাইলটকে জামাত মন্ত্রী বানাতে দ্বিধাবোধ করার কথা না, অথবা এই টাইপের কেউ। ওরকম সাবেক ক্যাপ্টেন অনেককেই দেখবেন যে জামাত হয়ে গেছে। কোন সেক্টরে পৌঁছেছে দেখেছেন? সিনেমা, ইলিয়াস কাঞ্চন তো জামাত করতো, তারপরে আরেকটা দল করেছে, এখন মৃত্যুর মুখে, কিন্তু সুস্থ হলে তিনি জামাতে ফিরে আসবেন। আরো অনেক, এমনকি মোস্তফা সরোয়ার ফারুকীও যদি 2 বছর পর বলেন যে তিশা এখন থেকে পর্দা করবে, আমি জামাতে যোগ দিলাম, আমি বিশ্বাস করব, হতে পারে। এরকম ফারুকীর মতো অনেকে দেখবেন। একজন সিনেমা পরিচালককে দেখেন না, মালেক আফসারি, জামাতের পক্ষে কিভাবে বলে, শিবিরের পক্ষে কিভাবে বলে। এইসব জায়গায় জামাত অতীতে কখনো পৌঁছাতে পারেনি। কণ্ঠশিল্পী থেকে শুরু করে জামাতি শিল্পী বা ইসলামী শিল্পী তো আছেই, কিন্তু প্রচলিত ধারার যে শিল্পী, নায়ক নায়িকা, এদের অনেকে দেখবেন জামাতকে সমর্থন দিচ্ছে। এই যে বুবলি, অববিশ্বাস, এই টাইপের যে নায়িকা, তাদের মধ্যে থেকেও কেউ না কেউ জামাতের পক্ষে দাঁড়িয়ে যাবে, ভোট চাইবে, যে জামাত ক্ষমতায় আসলে আমরা সবাই নিরাপদ, আমাদের ইন্ডাস্ট্রি নিরাপদ। শাকিব খান টাইপের কেউ না কেউ দাঁড়িয়ে যাবে যে আমরা চাই জামাত ক্ষমতায় আসুক। জামাত সেই জায়গায় পৌঁছে গেছে, দেখবেন ধীরে ধীরে। ক্রিকেটার অলরেডি দাঁড়িয়ে গেছে। এটা কোনদিন ইমাজিন যে একজন সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট দলে সে জামাতের পক্ষে সরাসরি রাজপথে মাঠে দাঁড়িয়ে যাবে? খালেদ মাসুদ পাইলট দাঁড়িয়েছে না? জামাত কোন জায়গায় পৌঁছে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখন যে বিষয়টা আলোচনা করব, শেওড়াপাড়ায় ঔষধ ব্যবসায়ীদের সাথে জামাতের মত বিনিময় সভা অনুষ্ঠিত। ঔষধ ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, সব ব্যবসায়ীদের সাথে, গার্মেন্টস ব্যবসায়ী, এমন কোন সেক্টর নাই যেখানে জামাত ইসলামী পৌঁছাচ্ছে না। ঔষধ ব্যবসায়ীদের সাথে মত বিনিময়, ক্রিয়েটিভ প্রোগ্রাম, মানে এটাই একটা সিগন্যাল যে এমন কোন সেক্টর নাই যেখানে জামাত যাবে না। গরু, ছাগল, মুরগি সব ব্যবসায়ীর কাছে। আর বিএনপির এ ধরনের মিটিং হয় ইয়াবা ব্যবসায়ীদের সাথে, গাঞ্জা ব্যবসায়ীদের সাথে। পার্থক্য এই জায়গায়, জামাতের মিটিং হয় ঔষধ ব্যবসায়ীদের সাথে। ঔষধ ব্যবসায়ী, ঔষধ কোম্পানির মালিকরা জামাতের সাথে দেখা করে গেছে, বলেছি না একটু আগে। জামাত এই জায়গায় পৌঁছে গেছে। দেশের ঔষধ শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করতে হবে। ডাক্তার শফিকুর রহমান, আমাদের বিপুল জনসংখ্যা কোনো বোঝা নয়, বরং এটি মানব সম্পদ। ক্রমবর্ধমান জনসংখ্যাকে কর্মক্ষম জনশক্তিতে রূপান্তরিত করতে পারলেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দাঁড় করানো সম্ভব, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঔষধ শিল্প নিয়ে আলাদাভাবে কাজ করা এটা একটা ক্ষমতা প্রত্যাশী দলের জন্য একদম জরুরি। কারণ বাংলাদেশের ঔষধ শিল্প যথেষ্ট সমৃদ্ধ। বাংলাদেশের ঔষধ পৃথিবীর অনেক দেশে রপ্তানি হয়। এই যে নাপা, এটা নিয়ে বাংলাদেশ হাসাহাসি, কিন্তু প্যারাসিটামল যেটা আর কি, নাপা এক্সট্রা বা নাপা, এটা যে কতটা সমৃদ্ধ ঔষধ, পৃথিবীর বিভিন্ন দেশে এই নাপা বিক্রি হয়, উন্নত দামে কিনতে হয়, এবং এটা মানুষের প্রাথমিক অনেক সমস্যা সমাধান করে। এটা বাংলাদেশের। দর্শক, 2 ডিসেম্বর দুপুর 1টায় রাজধানীর শেওড়াপাড়া মেহফিল কনভেনশন হলে জামাত ইসলামী ঢাকা 15 আসনের ঔষধ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য সম্বোধন করেন। এখন এই ধরনের ক্রিয়েটিভ প্রোগ্রামগুলো স্টার্ট করছেন আমিরে জামাত, কিন্তু এটার প্রভাব বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব আসনে পড়বে। এটা দেখা দেখি জামাতের অন্যান্য প্রার্থীরাও তার সংশ্লিষ্ট এলাকার ঔষধ ব্যবসায়ীদের সাথে, আমিরে জামাত ঔষধ ব্যবসায়ীদের, এরপরে দেখবেন যারা একটু স্মার্ট প্রার্থী তারা মুরগি ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ীদের সাথেও বসবে, আলাদাভাবে ক্যাটাগরাইজ করে। তো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামাত ক্ষমতা আসার একটা আলামত। ক্ষমতায় আসবে বলে এই ধরনের ক্রিয়েটিভ চিন্তা জামাতের মাথা থেকে বের হচ্ছে। শিশির মনিরের একটা বক্তব্য আপনারা অনেকে শুনেছেন। তিনি বলেছেন
যে আমার নির্বাচনী আসনে আমি আমার বিপরীত বা আমার প্রতিদ্বন্দ্বী প্রধান প্রার্থীকে আমার প্রোগ্রামে বক্তব্য দিতে দেব, তারপর জনগণকে বলবো যে আপনারা যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিন। মানে একটা ব্যাপক পরিবর্তনের জন্য তিনি রাজনীতি করছেন। এই যে ক্রিয়েটিভ চিন্তা, এটা কার মাথা থেকে বের হয়? যে ক্ষমতায় যাবে, যে ক্ষমতায় যেতে পারবে, তার মাথা থেকে এটা বের হয়। বিসিডিএস এর কেন্দ্রীয় নেতা ডাক্তার এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং বিসিডিএস এর সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান মাসুমের সঞ্চালনায় বিশেষজ্ঞদের বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামাতের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক। এবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাজীবী জনের সহকারী পরিচালক জিয়াউল হাসান, কাফরুল জনের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ, মেডিকেল টেকনোলজিস্ট থানা আমির সোহেল রানা, সাহিত্য সংস্কৃতি থানার আমির আবিদুর রহমান, কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির আতিক রায় ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ একটা তালিকা আছে এখানে। আমি জামাত বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আয়তন ছোট হলেও জনসংখ্যা বেশি। কেউ এই বাড়তি জনসংখ্যাকে দেশের জন্য বোঝা মনে করলেও মানুষ কখনোই কোন দেশের বোঝা নয়, বরং তা মানব সম্পদ। রাসূলের হাদিস দিয়ে নানান দলিল দিয়ে তিনি এই পেশার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে অনেক কথা বলেছেন। যাই দর্শক, আপনারা যা দেখছেন যে জামাত কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, ক্রিকেট, ফুটবল, সিনেমা থেকে শুরু করে ঔষধ, গরু, ছাগল, হাট, বাজার, মুরগি, সব জায়গায় জামাত পৌঁছে যাচ্ছে।